আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবাইকে জুমা মুবারক। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তো আমরা সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এদিকে রাবেয়া সকাল বললেও ভুল হইব, দুপুর। তো রাবেয়া এদিকে ঝাড়ু দিতেছিল। ওরে বললাম যে তুমি এদিকে ঝাড়ু দাও আর আমি ওইদিকে অন্য কাজগুলা করি। তো ওর এখানে দিয়ে দিলাম। আর এই যে আর এদিকে হচ্ছে মুরব্বী আঙ্কেলরা শুয়ে আছে। আর ড্রয়িং রুমটাও আমি একটু গোছাই দিছি ওকে, যেন কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। কিছুটা আমি করে দিছি এদিকে ওইদিকে, আর ওরে বলছি তো তুমি ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে ফ্লোরটা মুছে তারপর চলে আসো। রাবেয়ারে ওদিকে দিয়ে আসলাম যে তুমি এদিকে দুইটা রুম ঝাড়ু দাও আর মুছো, আর আমি এদিকে রান্নাঘরটা কাজ করি, রান্না করে। তো কিছু ডিম ছিল, আজকে আনছে কতদিন ধরে পলিথিনের মধ্যে, এখনও ফ্রিজে রাখা হয় নাই। তো আসলে অগোছানো কাজ আমার একদমই ভালো লাগে না। আমি হাজার কষ্ট করে হলে গুছিয়ে কাজ করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো পলিথিনের মধ্যে ছিল, কেমন যেন বিরক্ত লাগতেছে যে একটা একটা করে বার করি, ডিম ভাজি, তারপরে ডিম সিদ্ধ করি, ডিম পোস্ট করি, বিরক্ত বোধ করতেছিলাম। তো এইদিকে গোছায় রাখতেছিলাম। আর এদিকে 3টা বেজে গেছে। আমি একদম উপরে কিছু কাজ ছিল, ওয়াশরুম টুম ধোয়া ছিল, এগুলো ধুয়ে আমি একদম গোসল করে তারপর চলে আসছি একদম কিচেনে। তো নামাজ পড়া তারপরে গোসল করে নামাজ পড়ছি, পড়া কিচেনে চলে আসলাম। তো এদিকে ডিমগুলো গুছাইয়া রান্না শুরু করব। তো আর আমি বললাম যে তোমার আজকে রান্না করে আসতে হবে না, এই রান্না বান্নার মধ্যে শুধু খাবা আমার সাথে একসাথে, আর ইনশাআল্লাহ বাকিটা খাওয়া রান্না বান্নার পর যে কাজগুলো থাকে। তো আলহামদুলিল্লাহ যেই কথা সেই কাজ। পরে ওখানে দিয়ে আমি চলে আসলাম রান্না বান্নায়। তো এখন কিছু গরম মশলা নিতেছি, ভাত রান্না করব, ভাতের মধ্যে দিয়ে দেব। তো এই যে এখানে ভাতের মধ্যে এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম, দিয়ে সাথে তেল ও লবণ দিয়ে দিছি ও গরম পানি। তো ভাতটা আমি রান্না করে নেব। আমরা কিন্তু বাংলাদেশে পোলাও ভাতের মধ্যে গরম মশলা অ্যাড করি, আর এখানে কিন্তু ওনারা সাদা ভাতের মধ্যে, কারণ বাসমতি চাল, ওনারা এইভাবে ভাতটা অনেক পছন্দ করে, তেল তেল লাগে, ভাল লাগে। আর পোলাও পোলাও একটা গ্রান্ড কিন্তু অল্প হলেও আসে। আর এখানে মাংস সিদ্ধ করে নিছি, অনেকটাই শব্দ হইতাছে, তো আমি অনেকটাই মিউট করে দিছি কিছুটা। তো এখন রান্না বান্না শুরু করব। আজকে খাসির মাংস রান্না করব মশলা দিয়ে। এই মশলাটা আমি একদম দেখেন ভাজা ভাজা করে কষায় নিছি। তো এটা আমি সব ধরনের মশলা দিয়ে, যা যা আমি দিয়ে রান্না করব, সব কিছু সাথে ছিল টমেটো, টক দই, সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে নিছি, নিয়ে তারপর এভাবে কষায় নিছি। তো এইভাবেই রান্নাটা আমার কাছে ভালো লাগে, মনে হয় সহজে হয়ে যায়। এভাবে রান্না করেন, কমেন্টে জানাবেন প্রিয়াপুরা। তো এখন আমি মাংসটা দিয়ে দিব। এই যে মাংসটা আমি এক্সট্রাভাবে সিদ্ধ করে নিছি, এটা আমি সবটা দিয়ে দিব। তো মাংস সিদ্ধ করার যে ঝোলটা ছিল, পানিটা ছিল যেটা দিয়ে মাংস সিদ্ধ করছি, সেই ঝোলটাই আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন 10 থেকে 15 মিনিট এইভাবে বয়লিং করে তারপর আমি দিয়ে দেবো কোকোনাট। তো এইভাবে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, ও আমার কাছে মনে হয় অনেক সহজে হয়ে যায়। আমার মতো কে কে রান্না করেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ। এই যে দেখতে কেমন লাগছে কমেন্টে জানাবেন। অনেকে আমার হাতে রান্না পছন্দ করেন, অনেকে কমেন্ট করেন। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলা আপনারা সাপোর্ট করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ এইভাবে বোনটাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো এই যে আমার কাছে মনে হচ্ছে সেম বাটা মশলা দিয়ে রান্না করলে যেমন লাগে না, একদম মাখা মাখা হয়, ঠিক তেমন। দেখেন ঝোলটা, এই যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তারপরেও বাটা মশলা কিন্তু অন্যরকম একটা স্মেল টেস্ট আসে। তারপরে চেষ্টা করি এখানে করার জন্য। তো
আর কি রান্না করছি সেটাও শেয়ার করি। এই যে লাউ দিয়ে, টমেটো দিয়ে, মাছের গুঁড়া দিয়ে আর পাস্তা দিয়ে রান্না করতেছি। এটা হচ্ছে সাইউর। চুলার জালটা কমাইয়ে দেই। সরি। আর এখানে বসায় দিছি ভাত, সাদা ভাত। আজকে বেশি করে রান্না করছি, কারণ হুট করে মেহমান চলে আসে অনেক সময়, তখন ভাত থাকে না। আর এটার মধ্যে আমার স্যারের ভাত, স্যার এই ভাতটা পছন্দ করে। দেখেন কি মোটা মোটা। তো এই ছিল আজকের আয়োজন। আর সাইউর আর হচ্ছে মাংস, আর কিছু মনে হয় না করব। তারপরে যদি ওনারা বলে করতে হবে। কাজ করতেছে বাড়ির। আর আমি আজকে রাবিয়ারে ডাকলাম না, তার জন্য না ডেকে সালাদ থেকে শুরু করে সম্পূর্ণ রান্না শেষ করলাম। ওর মতো কাজ করতেছে, অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি ভাবতেছি যে যাই হোক, প্রতিটা কাজের মধ্যে, যেমন আমি একটা কাজ করতেছি, কাজের উপরে যখন কাজ থাকে তখন মানে অনেক ক্লান্ত লাগে শরীর। একটা কাজ শেষ না হইতে আরেকটা কাজ দিলে কেমন যে লাগে সেটা আমি জানি। তো মাঝে মধ্যে আমি ওইটা ফিল করি, যখন ওর কাজের উপর একটা কাজ দেই তখন আমি ফিল করি যে এই কষ্টটা আমারও হয়েছে। তো সেটা মনে কইরা ওরে আর প্রেশার দিলাম না। ও জাস্ট সালাদ বানাইতো, সালাডটাও বানাইলাম, টেবিলেও এখন খাবার টাবার দিয়ে দিব ইনশাআল্লাহ। ও চলে গেছে গোসল করতে, আইসা শুধু ভাতটা খাবে, রান্না করে কাজে আমাকে হেল্প করবে। তো আপনাদের নূরের অনুরোধ রাখতে যাইয়া আমার দুপুরের খাবারের 6টা বেজে গেল। ঠিক আছে, মাসে 12টা বাজে, আমার 6টা বেজে গেল। তো 6টা কেন বাজলো দেখাই আপনাদেরকে। এই দেখেন, এটার জন্য আজকে 6টা বেজে গেল। এটা কোনো কথা এখন? নূর হুট করে, নূর আজকে অসুস্থর মধ্যে বলতেছে হ্যাঁ আমার জন্য এটা বানাও, এই ফাতায়ের বানাও, ভিতরে জুবনা, তারপর হচ্ছে জাতার দিয়ে। তো আমি এটাই করলাম, যেই কথা সেই কাজ। তো বাচ্চা পোলা পান, তারপর অসুস্থ, যেহেতু বলছেন আর রেখে পারলাম না। আর নূরের ব্যাপার তো সবাই জানেন, যে কিছু বললে আমি ফালাইতে পারি না। মাশাআল্লাহ তো বড় কলা, শুধু এই কয়টাই বানাইছি। সাথে আরেকটা রুটি বানাইছি, এই বন রুটির মতো। ওইটা অলরেডি ওদেরকে দিয়ে আসছি, ওরা ওইখানে বসে রয়েছে দুপুরের খাবার শেষ কইরা। এই যে ট্রের মধ্যে বানালাম। আর এই যে নিচে দেখেন এখনও আগুনের মতো গরম। ঠিক আছে, এই যে বানায় শেষ করলাম আলহামদুলিল্লাহ। আর এইদিকে রাবেয়া খাবার খাইতেছে। Eliyom inte akilin boroha ana wen. Lesh ma gulti ana. Mati bin hat akil ana. আজকে রাবে আমার খাবার দিত না, বুঝছেন? আমার আজকে খাবার দিত না। থাক তুই খা, আমি খাইতাম না ইসকা। কুলি কুলি হাবিবি সানা। ওহো এলিয়ম সাওয়াই না বেদা সানা। আজকে যে ইয়া বুনা করছি, ডিম বুনা করছি। কেউ কিছু বললেন না, প্রচণ্ড জেদ, মানে প্রচণ্ড তেল হয়েছে। কিন্তু রাবে এই বুনাটা অনেক পছন্দ করে। ঠিক আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি দেশে থাকতেও কখনো এইভাবে ডিম বোনা করতে পারতাম না, এখন বিদেশে এসে শিখছি। দেশের খাবার বিদেশে এসে রান্না শিখছি বলেন তেলে। এই আর কি, এভাবে রান্না করলে কিন্তু ফ্রিজে রাখলেও থাকে না, সবাই খেয়ে ফেলায়। তো আজকে রাবিয়া বলতেছিল যে ডিম বোনা করো, তো ওর জন্য ডিম বোনা করলাম, আমি ওর সাথে খাবো। আর ও তো মাংস খাইতে পারে না, এই যে আজকে রোজ নাদ্দেক বানাইছে ওই দিনের মতো। এই যে মাংস,
كلي لحم ربيع شيلي لحم. انت كلي. لا انا اكل ما في مشكله انت كلي يا حبيبي يلا হাবুস يلا. আমি কিন্তু রাবিয়ার অনেক ভালোবাসি যত যাই কই কিন্তু অনেক ভালোবাসি ও আমার অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ।